হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে নতুন আমার একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করা। অনেকের কাছে নতুন হতে পারে। এটা হচ্ছে হাইসা শাকের, বা অনেকে বলেন যে হেলেমসা শাক, অনেকে হাইসা শাক। আমাদের দেশে দুটোই বলে। কার জায়গায় কী নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের দেশে দুইটাই বলে। তো এর হাইসা শাকের বড়া বা বড়া রেসিপি। তো প্রথমে আমি চাউলের গুঁড়ি নিয়েছি, আর হচ্ছে বেসন নিয়েছি। এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু গুঁড়া মরিচ, এরপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মানে 4 ধরনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপর হচ্ছে দিয়ে দিব একটু পেঁয়াজের পেস্ট, একটু রসুন পেস্ট, আর একটু আদা পেস্ট। এত বেশি দিতে হবে যে এরকম না, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিতে হবে লবণ। আর ঝালের পরিমাণটা আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু ঝাল দিতে পারেন। আর আসলে ভাজা পোড়া একটু হালকা পাতলা ঝাল হইলে ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি মানুষ। তো এখানে একটু স্বাদ মতো আবার লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা থাকে, ওই ম্যাজিক মশলার ফুল মশলাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চাট মশলা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখুন আমার হাইসা শাকটা, আমি এটা অবশ্য বাড়িতে কিনেছিলাম যে শাক খাওয়ার জন্য। পরে আমার হাজব্যান্ড পাঠাইলো আর কি, যে এটা বড়া করে দাও, বড়া করলে ভালো লাগবে। ও কোনো ধরনের শাক খায় না, তো পরে ভাবলাম যে যদি এইভাবে খাওয়ানো যায় একটু পুষ্টিটাও ভালো থাকবে, পুষ্টিটাও পাবে। পরে শাকের অনেক পুষ্টিগুণ থাকবে, ভালো হবে। এভাবে খেতে পারলে যেভাবে খাবে। তো আগে আমি সন্ধ্যা থেকে রেডি করে রেখেছিলাম, হঠাৎ করে দেখে আমার খালাই শাশুড়ি আসছে। পরেও নতুন একটা রেসিপি, ওনারাও খেয়ে সবাই বললো যে না আসলে অনেক মজা হয়েছে, আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। অবশ্যই ভালো লাগবে। যদি আমরা না খেতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না যে আসলে মজা হয়েছে কিনা। আসলেই মজা হয়েছে। আর আপনারা যদি গোল করে না বানাতে চান, যে লম্বা করে বানাবো, তাহলে কি করবেন, একটু এটা হাইসা শাকটা লম্বা করে একটু বড় করে নেবেন। তো সবগুলি একসাথে করে লম্বা করে এরপর বেগুনির মতো করে ভেজে নেবেন। একটু ডুবা তেলে ভাজলে আসলে ভাজা পোড়া বেশি মজা হয় আর কি। এই তো দেখেন আমি 5টা একটু বড় বড় করে দিয়েছি, যাতে একজনের একটা করে হয়ে যায়। আমি কিন্তু ডায়েট করি, ডায়েট করার পরও আমি ওই দিন ট্রাই করছিলাম কেমন হয়, আসলে দেখি আসলেই মজা হয়। আপনারা খেয়ে দেখবেন, এরপর আবার কমেন্ট। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারলো। দেখা যায় যে গ্রামে অনেকেই শাক খায়, খেতে খেতে ভালো লাগে না, এরকম একভাবে যদি রান্না করে খেয়ে দেখে, বানিয়ে খেয়ে দেখে, ওদের কাছে ভালো লাগবে। প্লিজ শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তো এই কামনাই আর কি। তো এই যে দেখেন আমার শাক হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।